লোক। ও কেষ্টর লোক। ও দাদা আপনি এইখানে, যাই হোক ভালো হলো, এখনই আমি আপনার বাড়িতে চলে যেতাম। আজকে কিন্তু দিতেই লাগবে, আর কোন উপায় না, আমার উপর থেকে অনেক প্রেশার আছে, আজকে কিন্তু কিস্তিটা দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আবার কখন বললাম যে কিস্তির টাকা দিব না? 1 মাস আগে থেকেই আমি আপনার কিস্তির টাকা রেডি করে রাখছি। রেডি করে রাখছে? আগের মাসের কিস্তির টাকাটা আমি নিজের বাইক বন্ধক দিয়ে দিলাম, আবার বলেন 1 মাস আগে থেকে কিস্তির টাকাটা রেডি করে রাখছেন, ব্যাপারটা ভাবার না? আরে স্যার এত কথা কিসের? আপনি বাড়ি থেকে বসেন, আমি এখনই আসতেছি। হ্যাঁ হ্যাঁ আমি জানি, আপনি এক্ষুনি কিস্তির টাকাটা দেন। আরে স্যার আপনি রাগ করতেছেন কেন? আপনি বাড়ি যেয়ে বসেন, আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসবেন। ও মেসোমশাই, বাড়িতে আছেন? একটু বাইরে আসেন। নমস্কার মেসোমশাই। হ্যাঁ নমস্কার নমস্কার। ইএমআই এর টাকাটা নিতে এসেছি। এমএ পাস করতে এসেছো? আরে না না, ইএমআই। ও আমি আবার ভাবলাম পড়াশোনার সার্টিফিকেট দেখাতে আসছো। পড়াশোনার সার্টিফিকেট দেখাতে আসছো? আরে আমি কিস্তির লোক। ও কেষ্টর লোক। তো কেষ্ট কেমন আছে? আরে কেষ্ট না, কিস্তি কিস্তি। আচ্ছা আচ্ছা যাই হোক, আগে বসো, অতিথি এলে আগে মিষ্টি মুখ করাতে হয়। না না, মিষ্টি মুখ করবো না, টাকাটা দাও, টাকাটা নিয়েই চলে যাব। আরে টাকা কোথাও পালাবে না, আগে মিষ্টি মুখটা তো করে নাও। দেখলে তো মুখ বন্ধ হয়ে গেল। মিষ্টি মুখই হলো পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ জিনিস। হ্যাঁ আপনি এতক্ষণ আসার সময় হলো, এদিকে আপনার দাদু আমাকে খাইয়ে খাইয়ে মেরে ফেলছে। আরে নাতি দেখ দেখ, তো শ্যামল কাকুর ছেলে এসেছে, কত বড় হয়ে গেছে ছেলেটা। ওই দিনের কথা, এগে তো আমি হাগিস পরে ফুটবল খেলতে দেখেছিলাম। এখন দেখ কত বড় হয়ে গেছে ছেলেটা। আরে ধুলু মশাই, আমি তখন থেকে বলে যাচ্ছি আমি শ্যামল কাকুর ছেলে না, এই লোকটা কিছুতেই বুঝতে রাজি নাই। তাহলে মিষ্টি মুখ করলি কেন? হ্যাঁ মিষ্টি মুখ করলে কেন? আপনিই তো জোর করে মুখে গুজে দিলেন। হ্যাঁ গুজে দিলাম, নিজের লোক না হলে কি কেউ জোর করে গুজে দেয়? শোনো, তোমার বাবা আমার কাছ থেকে 10 টাকা ধারে নিয়েছিল। আরে ওটা আমার বাবা না। ধরও নিয়েছিল। আচ্ছা ধরলাম। 70 বছরে সুদে আসলে কত হয়? জানি না। তাহলে তুমি ওই সব জানো না, আমি ওই সব জানি না, বিষয় শেষ। আরে শালা, তাহলে কিস্তি 2000 টাকা। দাদুর আবার প্রেশার। কেন জানি আমার 2000 টাকার কথা শুনলেই প্রেশার আমার 200 হয়ে যায়। আরে দাদু একটু জল নিয়ে আসো। আরে না না না, জল লাগবে না, শুধু 2000 টাকার কথাটা না বললেই হবে। ঠিক আছে আজ তাহলে থাক, পরে 3 মাসেরটা একবারে দিয়ে দিয়েন। বাহ, একদম শ্যামলের মতো কথা। আরে আমি শ্যামলের ছেলে না। তাহলে আমার বাতাসাগুলো ফেরত দাও। কিন্তু আমি তো বাতাসাগুলো খেয়ে ফেলেছি। এই তো আমাদের পরিবারের লোক। পরিবারের লোক না হলে কি তুমি বাতাসাগুলো খাও? বাবা পরের মাসে আসিস। কেন? তখন নকুল দানা খাওয়াবো। আমি চাকরি ছেড়ে দেবো, তবু আর এখানে আসবো না। তো শোন নাতি, এরা কিস্তির লোক আর আমাদের মধ্যে যুদ্ধ ছিল, আর এই যুদ্ধে আমরাই জিতেছি। তো কি বলো সবাই?